চন্দনপুর নামক একটি ছোট গ্রামে মাধব তার স্ত্রী সুমিত্রা এবং 2 ছোট সন্তানের সাথে বাস করত। মাধব দিন মজুরি করে কোনো মতে তাদের অভাবের সংসার চালাত। সে মজুরি খুব কম পেত এবং বাজারে জিনিসের দাম ছিল অনেক বেশি। এই অভাবের কারণে তাদের বাড়িতে দিনে মাত্র একবারই রান্না হতো। কখনো কখনো মাধব শুধু শুকনো রুটি খেয়েই দিন পার করত। একবার হাড় কাঁপানো শীতের দিন সুমিত্রা মাধবকে উদ্দেশ্য করে বলল, শীত এসে গেছে। অনেক বছর ধরে আমরা আর বাচ্চারা একটা কম্বল জড়িয়েই শীতের রাতগুলো পার করে দিচ্ছি, কিন্তু এখন তো সেই কম্বলটাও ছিঁড়ে গেছে। এবার দয়া করে একটা নতুন কম্বল নিয়ে এসো। ওই পুরনো ছেঁড়া কম্বলে আর শীত মানছে না। বাচ্চাদের শীতে কাঁপতে দেখে আমার খুব কান্না পায়। বাচ্চাদের করুণ দশা দেখে মাধবীর চোখে জল আসতে লাগল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এক হতভাগা বাবা, যে ঘরে একটা কম্বলও আনতে পারছি না। তুমি তো জানো আমার রোজগার আয় দিয়ে আমাদের সংসার চালানোই খুব মুশকিল। এমন অবস্থায় আমি কম্বল কেনার টাকা কোথা থেকে আনব? একটা ভালো কম্বলের দাম অন্তত 1000 টাকা হবে, আর আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বড় জোর 50 টাকা আয় করতে পারি। আমার কাছে জমানো 500 টাকা আছে। এই 500 টাকা আমি অনেক কষ্টে তিল তিল করে জমিয়েছি। আর প্রতিবেশী রমেশ ভাইয়ের কাছে আমাদের 500 টাকা পাওনা আছে। তুমি বরং সেখান থেকে 500 টাকা নিয়ে এসো, তাহলেই আমরা একটা কম্বল কিনতে পারবো। প্রতিবার তো গিয়ে টাকা চাই, কিন্তু দেয়ই না। আজ গিয়ে দেখি কি বলে। মাধব তখন রমেশের বাড়ির দিকে রওনা হল। রমেশ তার বাড়ির সামনে বসেছিল। মাধবকে আসতে দেখে সে বলল, আরে মাধব ভাই, আজ আমার বাড়িতে কি মনে করে? সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, ওপরওয়ালার দয়ায় সব ভালো। আসলে আমি আমার পাওনা 500 টাকা নিতে এসেছি। বাচ্চাদের জন্য একটা কম্বল কিনতে হবে। কম্বল ছাড়া এই হাড় কাঁপানো রাত কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। মাধব ভাই, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাও খুব একটা ভালো নয়। এই মুহূর্তে বাড়িতে একটি পয়সাও অবশিষ্ট নেই। তুমি বরং তোমার পাওনা টাকা অন্য একদিন এসে নিয়ে যাবে। তখনই রমেশের স্ত্রী গৌরী বাইরে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল, তুমি মাধব ভাইয়ের টাকা দিচ্ছ না কেন? এমন শীতে ওরা কম্বল ছাড়া কিভাবে থাকবে? মাধব ভাই, আমার কাছে এখন 300 টাকা আছে। আপনি আপাতত এগুলোই নিন। বাকি 200 টাকা আমরা আপনাকে পরে সুযোগ মতো দিয়ে দেব। মাধব তখন নিজের জমানো 500 টাকা আর রমেশের স্ত্রীর দেওয়া 300 টাকা মিলিয়ে মোট 800 টাকা নিয়ে বাজারের এক বড় দোকানে কম্বল কিনতে গেল। দোকানদার তাকে অনেক কম্বল দেখালো, কিন্তু কোনো কম্বলই 10 টাকার নিচে ছিল না। মাধব বিনীতভাবে দোকানদারকে বলল, শেঠজি, আমার কাছে মাত্র 800 টাকা আছে। আপনি কি আমাকে কোনো সস্তা কম্বল দেখাতে পারেন? না ভাই, 1000 টাকার নিচে কোনো কম্বল এখানে নেই। শেঠজি, আপনি আমাকে ওই 1000 টাকার কম্বলটাই দিন। আমি বাকি 200 টাকা কয়েকদিনের মধ্যেই শোধ করে দেব। দোকানদার রাগত স্বরে বলল, আমরা এমন কাঙালদের ধার দিই না। কে তোমার পেছনে টাকার জন্য ঘুরবে? যাও, নিজের রাস্তা দেখো। শুধু শুধু 1 ঘন্টা সময় নষ্ট করালে। পকেটে 800 টাকা নিয়ে 1000 টাকার কম্বল কিনতে এসেছে। নিরাশ হয়ে মাধব বাড়ির পথে হাঁটতে লাগল। পথে যেতে যেতে সে ভাবতে লাগল, কত অবাক হওয়ার মতো কথা। আমি সারাদিন পরিশ্রম করি, তবুও অভাব মেটে না। গরমে কষ্ট পাই, আবার শীতেও কষ্ট পাই। ঠিকমতো পেট ভরে খাবারও জোটে না। এমন জীবন বেঁচে থেকে কি লাভ, যখন আমি আমার বাচ্চাদের একটু সুখ দিতে পারছি না? বেচারি সুমিত্রা বাড়ি থেকে আসার সময় কত আশা নিয়ে বলেছিল কম্বল নিয়ে যেতে। এখন ওকে কি জবাব দেব? তখনই মাধব দেখল এক বৃদ্ধ লোক শীতে কাঁপছেন এবং গভীর চিন্তায় আকাশের দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধকে দেখে মনে হচ্ছিল তিনি খুব বড় বিপদে আছেন। মাধব চিন্তা করতে লাগল, আমি কত নির্দয়, এই বৃদ্ধ মানুষটিকে শীতে কাঁপতে ছেড়ে চলে যাচ্ছি। হয়তো উনি শীতে মারাও যেতে পারেন। ওনার সাহায্য করা আমার উচিত। মাধব বৃদ্ধের কাছে ফিরে গিয়ে বলল, বাবা, আপনি এত শীতে কেন এখানে বসে আছেন? আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? বাবা, সাহায্য তো চাই, কিন্তু তুমি আমার কি সাহায্য করবে? তোমার নিজের পোশাকই তো তোমার অভাবের কথা বলে দিচ্ছে। বাবা, আমার সাধ্যমতো আমি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করব। বাবা,
আমি এক মহাজনের থেকে সুদে 700 টাকা নিয়েছিলাম। সময় মতো শোধ করতে না পারায় সে আমার ঘর কেড়ে নিয়ে আমাকে ঘর ছাড়া করে দিয়েছে। আমার কাছে এত টাকা নেই যে বাড়িটা ফেরত পাই। আমার 2 ছেলে আছে, তাদের আমি অনেক কষ্টে মানুষ করেছিলাম, কিন্তু তারা শহরে গিয়ে নিজেদের সংসার নিয়ে মেতে আছে, আমাকে ভুলে গেছে। জমি বিক্রি করে তারা টাকা নিয়ে চলে গেছে, আজ আমার কোনো খোঁজ নেয় না। বাবা, আপনি কাঁদবেন না। সুমিত্রা আমার জন্য ঘরে অপেক্ষা করছে। আমি ওকে কথা দিয়েছিলাম কম্বল নিয়ে ফিরব, কিন্তু আমি কম্বল আনতে পারিনি। আপনার টাকার খুব প্রয়োজন। আমাদের কাছে কম্বল না থাকলেও অন্তত ঘর তো আছে, আপনার তো তাও নেই। আপনি এই 700 টাকা নিন, এগুলো নিয়ে মহাজনকে দিয়ে নিজের বাড়ি ফেরত নিন। এই কথা বলতে বলতে বৃদ্ধ কাঁদতে লাগলেন। বৃদ্ধ তখন মাধবের থেকে 700 টাকা নিলেন এবং আবেগাপ্লুত হয়ে বললেন, বাবা, তুমি সত্যিই খুব ভালো মানুষ। তুমি নিজের অভাবের কথা না ভেবে আমাকে সাহায্য করলে। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আমি দোয়া করি তোমার জীবনে যেন কোনো অভাব না থাকে। বৃদ্ধ অনেক দোয়া দিয়ে চলে গেলেন। মাধব 100 টাকা পকেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বৃদ্ধকে সাহায্য করার পর যখন মাধব বাড়ির পথে হাঁটছিল, তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই তার মনে দুশ্চিন্তা দানা বাঁধল। সে ভাবছিল, আমার নিজের অভাব থাকা সত্ত্বেও একটি মহৎ কাজ করেছি ঠিকই, কিন্তু বাড়িতে সুমিত্রা আর বাচ্চাদের কি জবাব দেব? এই ভাবতে ভাবতে সে বাড়ির দরজায় গিয়ে দাঁড়াল। মাধবকে দেখতে পেয়েই সুমিত্রা ব্যস্ত হয়ে দরজায় এগিয়ে এলো। সে অনেকক্ষণ ধরে উৎকণ্ঠা নিয়ে তার পথ চেয়ে বসেছিল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। মনে কত যে আজেবাজে চিন্তা আসছিল, ভাবছিলাম কোনো বিপদ হলো না তো। শোনো সুমিত্রা, তুমি তো জানো মানুষ যখন বাড়ির বাইরে থাকে তখন একটু দেরি হতেই পারে। অহেতুক চিন্তা করো না। আমি রমেশ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম টাকার জন্য। রমেশ ভাই কি সব টাকা ফেরত দিয়েছেন? আর কম্বল কোথায়? তুমি তো খালি হাতে ফিরেছ। রমেশ ভাই টাকা দিতে চাননি, তবে ওনার স্ত্রী আমাদের অবস্থা বুঝে অনেক বুঝিয়ে ওনার থেকে 300 টাকা নিয়ে আমাকে দিয়েছেন। সব মিলিয়ে আমার কাছে 800 টাকা হয়েছিল। আমি দোকানেও গিয়েছিলাম, কিন্তু 1000 টাকার নিচে কোনো ভালো কম্বল নেই। দোকানদারও ধার দিতে রাজি হলো না। তাহলে সেই 800 টাকা কোথায়? দিন আমার কাছে, আমি সাবধানে গুছিয়ে রাখি। আর কয়েকদিন পর যখন আরও টাকা হবে তখন কম্বল নিয়ে আসা যাবে। মাধব কিছুটা ইতস্তত হয়ে সব কথা খুলে বলল। শোনো সুমিত্রা, ওই 800 টাকার মধ্যে থেকে 700 টাকা আমি এক অসহায় বৃদ্ধকে দিয়ে দিয়েছি। উনি শীতে কাঁপছিলেন আর মহাজন ওনার বাড়ি কেড়ে নিয়েছিল। আমি ওনাকে সাহায্য না করলে হয়তো আজ রাতেই মারা যেতেন। তুমি খুব ভালো কাজ করেছ, কিন্তু যার নিজের বাগানেই ফুল নেই তার দিয়ে অন্যের বাগান সাজানোর অর্থ নেই। এখনই হাড় কাঁপানো রাতে আমরা বাচ্চাদের গায়ে কি দেব? এই গ্রামে আর কেউ কি আছে যে তোমাকে 100 টাকা দিয়েও সাহায্য করবে? আমি জানি তুমি ঠিকই বলছো, কিন্তু ওই বৃদ্ধ মানুষটি আমাদের চেয়েও বেশি বিপদে ছিলেন। বিশ্বাস রাখো, ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কোনো পথ বের করবেন। এখন আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও। শোনো, আজ তো ঘরে আটাও শেষ হয়ে গিয়েছিল। 3টে রুটি হয়েছিল, 2টো বাচ্চারা খেয়েছে আর একটা আপনার জন্য রেখে দিয়েছি। আর তুমি কি কিছু খেয়েছো? বাচ্চাদের সাথে 1-8 টুকরো খেয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। মাধব যখনই রুটিটি নিয়ে খেতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সুমিত্রা দরজা খুলে দেখল এক ভিখারি দাঁড়িয়ে আছেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, মা, দয়া করো, আমি কাল থেকে কিছু খাইনি। পেটে খুব খিদে, শরীরে আর শক্তি নেই। যদি কিছু খাবার থাকে তবে দাও, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। বাবা, আমাদের নিজেদের ঘরেই কোনো খাবার নেই, আমরাই খুব কষ্টে আছি। ভিখারি নিরুপায় হয়ে ফিরে যাচ্ছিলেন। তখন মাধব এগিয়ে এসে বলল, শোনো সুমিত্রা, ওনাকে ভেতরে নিয়ে এসো। বাইরে খুব শীত, আর ওই একটা রুটি ওনাকেই দিয়ে দাও। আমার চেয়ে ওনার খিদের জ্বালা অনেক বেশি। মাধব নিজের রাতের একমাত্র রুটিটি ভিখারিকে দিয়ে দিল। ভিখারি পরম তৃপ্তিতে সেটি খেলেন এবং মাধব ও সুমিত্রাকে অনেক আশীর্বাদ করে বিদায় নিলেন। পরের দিন সকালে বাচ্চাদের খিদির জ্বালায় সুমিত্রা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। সে মাধবকে বলল,
শোনো, তোমার পকেটে যে 100 টাকাটা বেঁচে আছে সেটা নিয়ে বাজারে যাও, অন্তত একবেলার মতো কিছু আটা বা খাবার নিয়ে আসো, বাচ্চারা অনেকক্ষণ কিছু খায়নি। স্ত্রীর কথায় মাধব সেই শেষ 100 টাকা নিয়ে বাজারের দিকে রওনা হল। পথে যেতে যেতে সে এক করুণ কান্নার শব্দ শুনতে পেল। সে দেখল এক তরুণ যুবক তার বৃদ্ধ মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মাধব কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করল। দাদা, আমার মা খুব অসুস্থ। আমি অনেক দিন ধরে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে একটি টাকাও নেই। আমার মা মনে হয় আর বাঁচবেন না। যুবকের কথা শুনে মাধবের মনটা কেঁদে উঠল। সে ভাবল, আমার বাচ্চারা না খেয়ে থাকলেও হয়তো টিকে থাকবে, কিন্তু এই মানুষটি ওষুধ না পেলে আজই মারা যেতে পারেন। মাধব তার পকেটের সেই শেষ 100 টাকাটাও ওই ছেলেটির হাতে তুলে দিল। ভাই, এই 100 টাকাটা নাও, এটা নিয়ে এক্ষুনি তোমার মার চিকিৎসার ব্যবস্থা করো। মার চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। ছেলেটি মাধবীর এই মহত্ব দেখে অবাক হয়ে গেল এবং অঝরে কাঁদতে কাঁদতে তাকে দোয়া দিতে লাগল। অসুস্থ মহিলাটির চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল 100 টাকা দিয়ে দেওয়ার পর মাধব খুব অস্থির হয়ে পড়ল। তার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে ভাবতে লাগল, বাড়ি গিয়ে সুমিত্রাকে কি জবাব দেব? বাচ্চারা খিদের জ্বালায় আমার অপেক্ষায় বসে আছে যে বাবা বাজার নিয়ে আসবে। এখন আমি কোন মুখে ওদের সামনে দাঁড়াবো? তবে ওই লোকটিকে সাহায্য না করলে হয়তো তার বৃদ্ধ মা আজই মারা যেতেন। আমি তো কাউকে কষ্টে থাকতে দেখতে পারি না। ক্ষুধার জ্বালায় মাধবের শরীর কাঁপছিল, মাথা ঘুরছিল। সে কোনো মতে টলতে টলতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছল। দরজায় কড়া নাড়তেই সুমিত্রা খুব খুশি মনে দরজা খুলে দিল। সে ভেবেছিল বোধহয় মাধব বাজার নিয়ে এসেছে, কিন্তু স্বামীর মলিন মুখ আর খালি হাত দেখে তার মুখের হাসি নিমেষে মিলিয়ে গেল। কি হয়েছে? তুমি তো বাজার করতে গিয়েছিলে, তবে খালি হাতে ফিরে এলে কেন? শোনো সুমিত্রা, পথে এক লোকের চিকিৎসার খুব দরকার ছিল। তার কাছে একটি টাকাও ছিল না। আমি ওর কষ্ট সহ্য করতে পারলাম না, তাই ওই শেষ 100 টাকাটা ওই লোকটিকে দিয়ে দিয়েছি। স্বামীর কথা শুনে সুমিত্রা রাগে ফেটে পড়ল এবং চিৎকার করে বলতে লাগল, তোমার কি শুধু বাইরের লোকের কষ্টই চোখে পড়ে? নিজের বাচ্চারা যে কাল থেকে খিদের জ্বালায় ছটফট করছে, তাদের জন্য তোমার কোনো মায়া হয় না? তুমি নিজেও কাল থেকে কিছু খাওনি, অন্যদের বিপদে সাহায্য করে বেড়াচ্ছ, অথচ নিজের সন্তানদের কষ্ট দেখতে পাচ্ছ না। এখন তুমিই বলো, আমি বাচ্চাদের কি খাওয়াবো? ওদের আর সহ্য করার ক্ষমতা নেই। মনে হচ্ছে খিদের জ্বালায় ওদের জান বেরিয়ে যাবে। শান্ত হও সুমিত্রা, এমন কথা বলো না। যার ভাগ্যে যা লেখা থাকে সে তাই পায়। ওই ছেলেটি খুব নিরুপায় ছিল। তুমি যদি ওনার আর্তনাদ শুনতে, তবে তুমিও তাই করতে যা আমি করেছি। বিশ্বাস রাখো, ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কোনো পথ বের করবেন। মাধবের কথা শুনে সুমিত্রার রাগ কিছুটা কমল। সে শান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, এক কাজ করো, আমার এই সোনার আংটিটা নিয়ে মহাজনের কাছে যাও, এটা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসো। যখন আমাদের হাতে টাকা আসবে তখন আমরা মহাজনের থেকে আংটিটা ছাড়িয়ে নেব। মাধব প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বাচ্চাদের মুখ চেয়ে সে নিরুপায় হয়ে আংটিটি নিল এবং মহাজনের বাড়ির দিকে রওনা হল। মহাজন তাকে দেখে বলল, আরে মাধব, বলো, কি মনে করে এলে? মহাজনজি, আমার কিছু টাকার খুব প্রয়োজন। আমি কয়েকদিনের মধ্যেই শোধ করে দেব। টাকা তো দেব, কিন্তু বদলে কিছু বন্ধক রাখতে হবে। যখন তুমি সুদের সাথে টাকা ফেরত দেবে, আমি তোমার জিনিস ফিরিয়ে দেব। মাধব তখন সুমিত্রার আংটিটি মহাজনকে দিয়ে দিল। মহাজন আংটিটি রেখে তাকে কিছু টাকা দিল। সেই টাকা দিয়ে মাধব বাজার থেকে চাল, ডাল আর আটা কিনে বাড়ি ফিরল। সুমিত্রা রান্না করল এবং সবাই মিলে তৃপ্তি করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই গভীর রাতে দুই চোর রাজার সৈন্যদের হাত থেকে বাঁচতে পালাতে পালাতে মাধবীর ভাঙা ঘরে লুকিয়ে পড়ল। তাদের কাছে চুরির অনেক হীরের মোহর ছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। শোনো, তুমি তো ছোটখাটো চুরি করতে, কিন্তু আজ তোমার চক্করে আমার জান বিপন্ন। সৈন্যরা যদি ধরে ফেলে তবে রাজা আমাদের জ্যান্ত কবর দেবে। আমি বলে দেব যে তুমি আমাকে চুরির পরামর্শ দিয়েছিলে। আমার স্ত্রী সবসময় বারণ করত তোমার সাথে মিশতে, আমিই শুনিনি।
কি, আমি তোমাকে চুরি করতে বলেছি? আরে তুমি তো রোজ আমাকে বলতে যে তোমাকে সাথে নিয়ে যেতে। আজ প্রথমবার তোমার জন্যই বিপদ হয়েছে। ভাই, আমি তোমার হাত জোড় করছি, কোনোভাবে এখান থেকে বাঁচার পথ বের করো। এক কাজ করি, এই হীরের মোহরের থলিটা এখানেই ফেলে রেখে পালাই। সাথে মোহর থাকলে ধরা পড়ার ভয় বেশি। যদি প্রাণ বাঁচে তবে পরে আরো অনেক টাকা কামাতে পারবো। এই ভেবে চোরেরা হীরের মোহরের থলিটি মাধবের ঘরের এক কোণায় অন্ধকার জায়গায় ফেলে রেখে চুপি চুপি পালিয়ে গেল। পরের দিন ভোরে মাধব আর সুমিত্রা ঘুম থেকে উঠে ঘরের কোণায় একটি থলি পড়ে থাকতে দেখল। মাধব কৌতূহল বশত থলিটি খুলতেই অবাক হয়ে গেল। থলি ভর্তি চকচকে হীরের মোহর। দেখেছ সুমিত্রা, আমি বলেছিলাম না যে ঈশ্বর আমাদের কষ্ট নিশ্চয়ই দূর করবেন? এগুলো সব ওনারই দয়া। আমাদের বিপদে তিনি সহায় হয়েছেন। সুমিত্রা আর মাধব দুজনেই খুশিতে কেঁদে ফেলল। সেই সোনার মোহরগুলো দিয়ে মাধব অল্প সময়ের মধ্যে ধনী হয়ে গেল। সে তার পরিবারের জন্য একটি সুন্দর বড় বাড়ি বানালো। অভাব তাদের চিরতরে বিদায় নিল। মাধব তার দয়া ও পরোপকারের গুণ ছাড়ল না, বরং আরও বেশি করে গরিবদের সাহায্য করতে লাগল। তারা সপরিবারে অত্যন্ত সুখে ও শান্তিতে দিন কাটাতে লাগল।